হেই WBJEE 2026 অ্যাসপিরেন্ট, তোমাদের WBJEE এক্সামিনেশন ডান এবং এক্সামিনেশন অবভিয়াসলি মডারেট টু হার্ডের দিকেই হয়েছে কোশ্চেন্স পেপার, বিশেষ করে ম্যাথটার ক্ষেত্রে এক্সট্রিম লেভেলের এবং ফিজিক্সটার ক্ষেত্রেও মডারেট টু হাইয়ের দিকেই ধরা চলে, বাট কেমিস্ট্রিটা একটা ব্যালেন্সড এসেছে। তো যাই হোক, ওভারঅল পেপার হার্ডের দিকেই ধরা চলে আর কি। তো সেই জন্য ওভারঅল প্রত্যেকটা ক্যান্ডিডেটেরই মোটামুটি এক পারফরম্যান্স একটু কমই হয়েছে। কাজেই যাদের খারাপ এক্সামিনেশন হয়েছে চিন্তা করার দরকার নেই, ঠিক আছে। তোমার ওই যেরকম মার্কস আসছে একটু লোয়ের দিকে, সেই মার্কসেও তুমি ভালো র্যাঙ্ক একটা করতে পারবে এবং ভালো কলেজ ডেফিনেটলি পেয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। এবং আপাতত যারা মার্কস এখনও অবধি ক্যালকুলেট করোনি, তো তাদের জন্য আমি অলরেডি চ্যানেলেতে ম্যাথামেটিক্সের অ্যান্সার কি রিগার্ডিং একটা ভিডিও আমি দিয়ে রেখেছি, যে ভিডিওটার লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, একবার চেক করে নিও। আমি একদম জাস্ট অ্যান্সারটুকু জানিয়েছি, কোনো এক্সপ্লেনেশন বা কোনো কিছু কিন্তু আমি শেয়ার করিনি, জাস্ট অপশানসগুলোই বলেছি। তো ম্যাথামেটিক্সের অলরেডি দেওয়া আছে, কেমিস্ট্রিটা আজকের এই ভিডিওতে আমরা শেয়ার করবো। অবভিয়াসলি ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2 এবং ক্যাটাগরি 3 তিনটে ক্যাটাগরিই আমরা ডিসকাস করব এবং এটার ক্ষেত্রেও সেম, কোনো এক্সপ্লেনেশন আমরা দেবো না, জাস্ট অ্যান্সার দেবো, ঠিক আছে। এবং আমি যে কোশ্চেন্স পেপারটা এটা আর কি করছি, তো এটার সাথে কোশ্চেন নাম্বারিং তোমাদের অনেকের হয়তো ডিফারেন্ট হতে পারে। তো সেক্ষেত্রে ভিডিওটা একটু পজ করে তুমি তোমার কোশ্চেন্স পেপারে কোশ্চেন্সটা খুঁজে নেবে, দেন ঠিক হলে সেই কোশ্চেনের মধ্যেই +1 দাগিয়ে দেবে, যদি ভুল হয় তাহলে -0.25 করে এখানেই করে দেবে, কারণ খাতাতে করতে গেলে তোমার একটু টাইম বেশি লাগবে। তো তার থেকে এখানেই করে দেবে, পেন্সিলে লিখবে, তাহলে কি তুমি পরেতে এগুলো কি ইরেজও করতে পারবে এবং ক্যালকুলেশনেরও তোমার ক্ষেত্রে সুবিধা হবে, ঠিক আছে। তো যাই হোক, এনিওয়ে, তো এই আর কি ব্যাপার। এবং তোমরা যারা এই চ্যানেলটাই নতুন তাদের উদ্দেশ্যে বলবো অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ আমাদের এই চ্যানেলেতে একদম অ্যাডমিশন পর্যন্ত, মানে কাউন্সেলিংয়ের পর তোমাদের যখন ডিসেন্ট্রালাইজড হয় সেই অবধি তোমাদের হেল্প অ্যান্ড সাপোর্ট তোমরা পাবে এই চ্যানেল থেকে। কাজেই অতি অবশ্যই যুক্ত হয়ে থাকবে। আর তার পাশাপাশি আমাদের দুটো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, একটা বিটেকদের জন্য আর একটা ফার্মদের জন্য। তো দুটো সেপারেট গ্রুপ করা আছে, তো যে কোর্সটা করতে চাইছো সেই কোর্স অ্যাকর্ডিং তোমরা গ্রুপেতে জয়েন হয়ে যাবে। গ্রুপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং আমি প্রথম পিন কমেন্ট আমি দিয়ে দেবো, তো সেখান থেকে গিয়ে অবশ্যই জয়েন হয়ে যাবে। ওকে, আর কথা বাড়াবো না, সরাসরি আমরা যদি ভিডিওর মধ্যে আসি। তো কেমিস্ট্রির ক্ষেত্রে 41 থেকে শুরু হচ্ছে। তো আমাদের ফার্স্ট কোশ্চেন 41। তো 41-এর ক্ষেত্রে অপশান এ হচ্ছে সঠিক, ঠিক আছে। দেন 42 এর ক্ষেত্রে অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, আচ্ছা, আরেকটা জিনিস, সেটা হচ্ছে এখানে অপশানসের মধ্যে যদি কোনোটা ভুল বলে মনে হয় কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবে, আমি সেটা একবার ভেরিফাই করে নেবো। যদি মনে হয় যে হ্যাঁ ওটা ভুলই ছিল, তো ওটা আমি কমেন্ট বক্সে এবং তার পাশাপাশি ডেসক্রিপশন বক্সে ওটা আমি রেকটিফাই করে দেবো। আর যদি ভুল না থাকে তাহলে তো যেমন রয়েছে তেমনই থাকবে, ঠিক আছে। তবে অবশ্যই হোয়াটসঅ্যাপ চ্যানেলটাতে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে জয়েন হয়ে যাবে, যেগুলো লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনে এবং কমেন্টে দিয়ে রেখেছি, ঠিক আছে। এনিওয়ে, দেন 43-এর ক্ষেত্রে হচ্ছে তোমাদের অপশান ডিটা হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 44-এর ক্ষেত্রে অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। 45 এর ক্ষেত্রে হচ্ছে অপশান ডি। 46-এর ক্ষেত্রেও অপশান ডি হচ্ছে সঠিক উত্তর এবং 47-এর ক্ষেত্রে হচ্ছে অপশান এ কারেক্ট অ্যান্সার। দেন 48-এর ক্ষেত্রে অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। 49 এখানে হচ্ছে অপশান বিটা সঠিক উত্তর। 50-এর ক্ষেত্রে অপশান বি। 51 এখানে হচ্ছে অপশান সিটা কারেক্ট অ্যান্সার। দেন 52 এটা হচ্ছে অপশান বি। দেন 53 এখানে হচ্ছে অপশান এটা সঠিক উত্তর। 54 এখানে হচ্ছে অপশান এ। ওকে, 55 এখানে অপশান ডি। 56 এখানে অপশান বি অর্থাৎ 3, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। 57-এর হচ্ছে অপশান সি। 58-এর হচ্ছে অপশান ডি। 59-এর হচ্ছে অপশান ডি। দেন 60-এর ক্ষেত্রে হচ্ছে অপশান সিটা সঠিক উত্তর। তোমরা ভিডিওটাকে পজ করে নিজে কোশ্চেন ফাইন্ড আউট করে দেন সেই মতন করবে, ঠিক আছে। আমি যদি স্লোলি করতে যাই অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, ঠিক আছে। তো দেন 61-এর ক্ষেত্রে হচ্ছে তোমাদের অপশান নাম্বার বি। 62 এখানে হচ্ছে অপশান ডিটা সঠিক উত্তর। 63-এর ক্ষেত্রে অপশান ডি। 64 এখানে অপশান ডি। আচ্ছা সরি, 63টা বোধহয় ডি বললাম, ডি না, ওটা হচ্ছে অপশান সি, ঠিক আছে। এখানে যেটা দাগিয়েছি সেটা মুখে হয়তো ভুল বললাম, আই থিঙ্ক। 64-এর হচ্ছে অপশান ডি। দেন 65-এর হচ্ছে অপশান ডি। 66 এখানে অপশান সি। 67 এটার ক্ষেত্রেও অপশান সি, ডায়াম্যাগনেটিক। 68-এর কোশ্চেনটার হচ্ছে অপশান সিটা সঠিক উত্তর। 69-এর ক্ষেত্রে হচ্ছে অপশান ডি। দেন লাস্ট ক্যাটাগরি 1-এর কোশ্চেন, সেটা হচ্ছে 70-এর ক্ষেত্রে হচ্ছে অপশান বি, দ্যাট ইজ 2। ওকে,
নেক্সট এবার আসবো হচ্ছে ক্যাটাগরি 2। ক্যাটাগরি 2 এর ক্ষেত্রেও একটাই সঠিক উত্তর হবে, তবে কিন্তু এখানে ঠিক করলে +2 আর ভুল করলে -1/2 মানে 0.5 আর কি মাইনাস হবে, ঠিক আছে, এক একটা কোশ্চেনের জন্য। তো ফার্স্ট হচ্ছে 71 এর ক্ষেত্রে হচ্ছে অপশান এটা সঠিক উত্তর। 72 এর ক্ষেত্রে হচ্ছে অপশান ডিটা আমাদের সঠিক উত্তর। 73 এর ক্ষেত্রে অপশান বি। 74 এখানে হচ্ছে অপশান বি। 75 এটার ক্ষেত্রে অপশান এ। দেন ক্যাটাগরি 3 এর ক্ষেত্রে এখানে এক বা একাধিক অপশানস কিন্তু তোমাদের সঠিক হতে পারে। ঠিক দিলে 2 নাম্বার, ভুল দিলে নেগেটিভ মার্কিং থাকবে না কোনো কিছু। তবে এখানে পার্সিয়ালি কারেক্টের ক্ষেত্রেও মার্কস পাওয়া যায়। পার্সিয়ালি কারেক্ট মিনস এখানে যেটা মার্কসের যে ক্যালকুলেশন সেটা হচ্ছে তোমাদের 2 ইন্টু তুমি যতগুলো ঠিক অ্যান্সার দিয়েছো সেইটা ডিভাইড বাই অ্যাকচুয়ালি যতগুলো ঠিক অ্যান্সার হওয়ার কথা সেইটা, ঠিক আছে। এবার এটার মিনিংটা কি? মিনিং হচ্ছে ধরো এই যে যেমন 76 এর ক্ষেত্রে বি, সি অ্যান্ড ডি তিনটে সঠিক উত্তর। এবার এখানে ধরো কেউ এই সি আর বিটা দাগিয়েছো, তো এক্ষেত্রে সে মার্কস কত পাবে? সে মার্কস পাবে হচ্ছে 2 ইন্টু 2/3, কারণ এই দুইটা হচ্ছে সে দুটো দাগিয়েছে আর এই তিনটা হচ্ছে অ্যাকচুয়ালি তিনটে সঠিক উত্তর। তো এই হচ্ছে ক্যালকুলেশন, অর্থাৎ এখানে এটা ক্যালকুলেট করলে পাবে ওই 1.33 সামথিংয়ের মতন দাঁড়াবে। এখানে যদি যে কোনো একটা দাগাতে তাহলে 1/3 হতো, মানে 0.66 এর মতন মার্কস হতো। তো এই হচ্ছে ক্যালকুলেশন। যদি দুটো অ্যান্সার সঠিক হয় তো সেক্ষেত্রে নিচেরটা 2 হবে আর উপরে তুমি যটা দাগিয়েছো তটা হবে, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে ব্যাপার। তবে এখানে একটা ক্যাচ আছে, যেখানটাতে মেন তোমরা মিস্টেক্সটা করো, যে কারণে তোমাদের এখনকার ক্যালকুলেট করা মার্কসের সাথে তোমাদের ফাইনাল র্যাঙ্ক কার্ডের মার্কস তোমরা মেলাতে পারো না। ভাবো যে র্যাঙ্ক কার্ডে তোমাকে কমিয়ে দিয়েছে, কিন্তু ব্যাপারটা তা নয়। তোমরা যেটা ভাবো, ধরো এখানে কেউ হয়তো বিটা দাগিয়েছো, সিটা দাগিয়েছো এবং এই এটা দাগিয়েছো, ঠিক আছে, এই তিনটে দাগিয়েছো। তো সেক্ষেত্রে তুমি তাহলে ক্যালকুলেশন ওয়াইজ তুমি 1.33 মার্কস হয়তো তুমি অ্যাড করে নিয়েছো তোমার মার্কসের সাথে, কারণ তুমি ভাবছো দুটো তো আমি ঠিক করেছি, তো সেই জন্য ক্যালকুলেশন করেছো। বাট অ্যাকচুয়ালি উত্তর হচ্ছে এইখানটাতে তুমি কোনো নাম্বার পাবে না এবং কোনো নাম্বার কাটাও যাবে না, কারণ তুমি দুটো ঠিক দাগিয়েছো ঠিকই আছে, কিন্তু তুমি এই যে ভুলটা যে দাগিয়েছো না, এই ভুলটার জন্য তুমি এই দুটোরও কোনো মার্কস কিন্তু তুমি পাবে না। তো এইখানটাতে তোমরা মেন মিস্টেক্সটা করো, তোমরা ভাবো এই দুটোর আমি মার্কস পাবো, বাট আদতে কিন্তু এটা নয়। তো ওই জন্য ক্যাটাগরি 3 এর যে মার্কস ক্যালকুলেশন, এই মার্কস ক্যালকুলেশনগুলো একটু ঠিকঠাক করে তোমরা আর কি দেখবে বা ক্যালকুলেটটা করবে, ওকে। তো এনিওয়ে এটা 76 এর ক্ষেত্রে যেটা সঠিক উত্তর ছিল সেটা হচ্ছে অপশান বি, অপশান সি এবং অপশান ডি, ওকে। এই তিনটে ছিল সঠিক অ্যান্সার। নেক্সট আমরা যাব হচ্ছে 77 এর ক্ষেত্রে হচ্ছে অপশান এ এবং অপশান সি, এই দুটো হচ্ছে সঠিক উত্তর। দেন 78 এর ক্ষেত্রে এ, বি এবং ডি, এই তিনটে হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেন 79 এর হচ্ছে এ, বি এবং সি, এ, বি অ্যান্ড সি তিনটে। এবং নেক্সট অ্যান্ড লাস্ট কোয়েশ্চেন সেটা হচ্ছে 80। তো 80-র ক্ষেত্রে এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে 1 2 3 4, অর্থাৎ এ বি সি ডি চারটে এখানে তোমাদের কারেক্ট অ্যান্সার রয়েছে। তো এক্ষেত্রে চারটেই হবে আর কি। যদি কেউ একটা দাগাও সেক্ষেত্রে হাফ মার্কস পাবে, দুটো দাগালে সেক্ষেত্রে 1 পাবে, তিনটে দাগালে 1.5 আর চারটেই দাগালে 2 মার্কস, ওকে। তো এই হচ্ছে তোমাদের ওভারঅল টোটাল WBJEE 2026-এর কেমিস্ট্রি পেপারটা তোমাদের একটা মানে অ্যান্সার কি ওভারভিউ ধরতে পারো। এখানে মোটামুটি যা অ্যান্সার বলা রয়েছে মোটামুটি 95 to 97% তোমরা ধরতে পারো, এগুলো অ্যাকিউরেট এবং ঠিকঠাক অ্যান্সার। তো যদি কোনোটার কনফিউশন লাগে ডেফিনেটলি কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট বক্সে সেটা লিখে কিন্তু অতি অবশ্যই জানাবে, ওকে। তো এই ছিল ভিডিও। যারা ম্যাথামেটিক্সের ভিডিওটা দেখোনি অতি অবশ্যই ভিডিওটা দেখে নেবে বা মিলিয়ে নেবে, আর এটার থেকেও মোটামুটি তোমরা ক্যালকুলেট করে নেবে। দেন জানাবে তোমাদের আলটিমেটলি কত মার্কস মোটামুটি একটা গেস করছো বা আসতে পারে, এবং তার পরবর্তীতে কত মার্কসের ক্ষেত্রে কোন কলেজ তাও আসতে পারে, কত র্যাঙ্ক আসতে পারে, এই নিয়ে তো চ্যানেলে ডিসকাশন করবোই। সেই ভিডিওগুলো যাতে মিস না হয় সেটার জন্য অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটাতে লাইক করে দেবে, ভিডিওটা সবার সাথে শেয়ার করে দেবে। তার পাশাপাশি আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোর কথা বললাম সেই হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে কিন্তু অতি অবশ্যই জয়েন হয়ে থাকবে, যেগুলো লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে অ্যাভেলেবেল আছে, ওকে। তো এই ছিল ভিডিও। দেন এর পরবর্তী ভিডিওতে আমি তোমাদের যেটা পেন্ডিং রয়েছে অর্থাৎ ফিজিক্সের যে পেপারটা, সেই ফিজিক্স পেপারটা নিয়েও আমি ডিসকাশন করে দেবো। তো সেটা যাতে মিস না হয় অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অল করে রাখবেন, ওকে। তো চলো এই ছিল আজকের ভিডিও, আবার দেখাবে নতুন একটা ভিডিওতে।